মিউজিক ফেস্টে ঢাকা, চিটাগং, সিলেটে ট্রফি ট্যুর হবে একটা, যে বিপিএলে যে ট্রফি, এগুলো আগে করেছি কিনা আমি জানি না, বাট আমাদের এই মিউজিক ফেস্টের টাইটেল স্পন্সর হিসাবে মধুমতি ব্যাংক আসছে, অ্যান্ড দে আর কাইন্ড ইনাফ টু পে 5 কোটি টাকার কাছাকাছি, which is a good amount। আর আমরা আলোচনা করেছি আন্ডার-19, আলোচনা না, ডিসিশন হয়েছে আন্ডার-19 যে এশিয়া কাপ যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে ওদেরকে প্রত্যেক প্লেয়ার, অফিসিয়াল যারা আছে পুরো ফুল স্কোয়াডকে পার পার্সন 3 লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। আমাদের মেয়েদের আপনারা জানেন একটা সেন্ট্রাল কন্ট্রাক্ট আছে, ওই সেন্ট্রাল কন্ট্রাক্টের ইন অ্যাডিশন আরও 30টা প্লেয়ার, ছেলেদের যেরকম ন্যাশনাল লিগ যারা খেলে এরকম একটা কন্ট্রাক্টারে আরও 30টা মেয়েদের একটা কন্ট্রাক্ট আনার কন্ট্রাক্টে আনবো। আর মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস। ছেলেদের মতো ছেলেরা আপনি জানেন যে টেস্ট র্যাঙ্কিংয়ের উপরে যেই ছেলেরা বোনাস পায়, 1, 2, 3কে হারালে একটা অ্যামাউন্ট, 5, 4, 5, 6 র্যাঙ্কিং যারা তাদের হারালে একটা বোনাস, সেম মেয়েরা সেম মানে ওরকম করে বোনাস পাবে, বাট টাকার অ্যামাউন্টটা হয়তো বা একটু হেরফের হবে, বাট বোনাস পাবে আর কি। সো মেইনলি এগুলো নিয়ে আলোচনা করেছি। আর আপনারা সবাই জানেন চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা যদিও আইসিসির মিডিয়া রিলিজ হয়েছে, সো হাইব্রিড মডেল হচ্ছে, এটা আমার আসলে তেমন কিছু নেই, এটা অলরেডি আপনারা পেয়ে গেছেন। সো এখন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে পার্টিকুলার আপনি বলেন, আমি ওইটার অ্যান্সার করছি। 16 তারিখ যিনি প্রধান নির্বাচক তিনি একটা ইঙ্গিত দিয়েছিলেন তামিম ইকবাল ইস্যুতে তারা একটা সমাধান চান, যেহেতু তামিম এনসিএলও খেলেছেন, তামিম ইকবাল ইস্যুতে কোনো ডিসকাস হয়েছে সাকিব কে বলছে? আসলে এই ব্যাপারটা আমাদের, আপনি জানেন যে সাকিবের ইস্যুটা ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু না। আপনি জানেন লাস্ট যেই ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা, ও যে মেন্টাল স্টেটই ছিল না, খেলার মতো যেতে পারে নাই। এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা আসলে আমার থেকে কিছু বলতে পারবো না, আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যেই কথা বলেছেন, এখনও কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টর মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে, পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। আমি তো একটা কথা বলে দিলাম যে যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন।